আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 এবং 27 আমরা কিন্তু স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের উপর অনেকগুলো ক্লাস নিব বলেছি তোমাদের, এবং তোমাদের যে বেসিকটা আছে সেটা একদম আমরা ক্লিয়ার করে দিব, এবং এরপর থেকে তোমরা জাস্ট প্রশ্ন দেখবা এবং উত্তর দিবা। সো এই টেকনিকগুলোই। সো আমরা কিন্তু পূর্বের ক্লাসে স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের একটা ক্লাস করেছি। আজকে আমরা স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের দ্বিতীয় ক্লাস করব, এবং এখানেও আমরা কিছু টেকনিক জানার চেষ্টা করব। সো তোমরা যারা এই ভিডিও দেখবা এবং শেষ পর্যন্ত দেখবা, এবং যারা ভিডিও দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা যে ক্লাসটা কেমন লাগতেছে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি আজকে আমাদের দ্বিতীয় ক্লাস স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের উপর। যারা প্রথম ক্লাসটা দেখো নাই, তোমরা চাইলে আমাদের যে ভিডিওটা দেখছো এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের এখানে যে আই বাটন আছে সেখানে ক্লিক করে তুমি প্রথম ক্লাসটা দেখে নিতে পারবা, অথবা ডিসক্রিপশনে তো লিঙ্ক দেওয়াই থাকবে। তাহলে আমরা একটু খেয়াল করি। সো আমরা আমাদের দ্বিতীয় ক্লাস থেকে আজকে আমরা টেকনিক নাম্বার 2 জানবো। অর্থাৎ আমরা যদি স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ করতে চাই তাহলে মোটামুটি আমাদের 7টা টেকনিক জানতে হবে, এবং এই 7টা টেকনিক জানলে আমাদের স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের সকল সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। তাহলে খেয়াল করো, আমরা আজকে টেকনিক 2 জানবো, এবং এখানে আমাদের যে টেকনিকটা সেটা হচ্ছে, যদি আমরা কখনো দেখি যে একটা সাবজেক্ট আছে প্রথমে, পরে একটা গ্যাপ, পরে ভার্বের 1 নাম্বার। সো এই টাইপের যদি থাকে যে প্রথমে একটা সাবজেক্টের পরে একটা গ্যাপের পরে ভার্বের 1 নাম্বার আছে, সো এই টাইপের যদি কখনো থাকে তাহলে আমাদেরকে 5টা বিষয় মাথায় রাখতে হবে। কয়টা বিষয় একটু কমেন্টে জানাবা। অবশ্যই আমাদেরকে 5টা বিষয় মাথায় রাখতে হবে। সো এই 5টা বিষয় আসলে কি, এইটাই আজকে আমরা শেখাবো, এবং কিভাবে তুমি খুব সহজে মনে রাখতে পারো এটা আমরা জানাবো। সো 1 নাম্বার আমাদেরকে হ্যাড বেটার, এটা মাথায় আনতে হবে। 2 নাম্বার আমাদের উড রেদার, 3 নাম্বার আমাদের হ্যাভ টু, 4 নাম্বার হ্যাজ টু, 5 নাম্বার হ্যাড টু। অর্থাৎ আমরা যদি দেখি যে একটা সাবজেক্ট আছে প্রথমে, পরে একটা গ্যাপ আছে, পরে ভার্বের 1 নাম্বার ফর্ম আছে, সো এই টাইপের যদি কোনো প্রশ্ন দেখি আমরা, তাহলে মাথার মধ্যে 5টা বিষয় নিয়ে আসবো। এবং এরপর আমাদের জানতে হবে যে আসলে এই যে হ্যাড বেটার আছে এটা আসলে আমি কোথায় বসাবো, উড রেদার এটা আসলে কোথায় বসাবো, হ্যাভ টু এটা আসলে কোথায় বসাবো, এবং হ্যাজ টু হ্যাড টু এটা আসলে কোথায় বসাবো। এটা জানা উচিত কিনা বলো? অবশ্যই জানা উচিত। তাহলে একটু খেয়াল করো। সো তোমার যে সেন্টেন্সটা থাকবে পরীক্ষায়, সেই সেন্টেন্সটা যদি এইরকম হয় যে এমন একটা অর্থ বোঝাচ্ছে যে উচিত অর্থ বোঝাচ্ছে, এইরকম যদি হয় উচিত অর্থ বোঝা, তাহলে আমরা সেখানে হ্যাড বেটার বসাবো। অথবা আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি দেখো যে সেন্টেন্সটা অনেক বড়, সেটা কি সেন্টেন্সটা অনেক বড়, অর্থাৎ 2টা 3টা সেন্টেন্স, একটা সেন্টেন্স পরে আবার একটা সেন্টেন্স পরে আবার একটা সেন্টেন্স, সো এইরকম যদি 2টা 3টা সেন্টেন্স থাকে তাহলে সেইখানে হ্যাড বেটার হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। সেখানে কি ভাই, হ্যাড বেটার হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, তাহলে আমরা সেখানে হ্যাড বেটার বসাতে পারি। দেন আমাদের 2 নাম্বার যেটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে উড রেদার। সো আসলে উড রেদারটা আমরা কখন বসাবো, আমি যদি তোমাদের একটু ভালোভাবে বুঝাই তাহলে এখানে খেয়াল করবা, সেটা হচ্ছে যদি একটা সেন্টেন্সের মধ্যে আমি কি দেখি, দেন দেখি যে প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্বের 1 নাম্বার আছে, 1 নাম্বারের পরে হচ্ছে একটা দেন আছে। সো এই টাইপের যদি আমি দেখি যে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে একটা গ্যাপের পরে ভার্বের 1 নাম্বার, এরপরে একটা দেন আছে, সো এই টাইপের থাকলে তখন আমরা উড রেদার বসিয়ে দেব। অর্থাৎ উড রেদার কখন বসে, দেন যেখানে উড রেদার সেখানে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। দেন আমাদের হ্যাভ টু আসলে আমরা কখন বসাবো, দেখো হ্যাভ টু হচ্ছে আমরা কখন, তাহলে এটা ড্যান থাকলে বসবে। হ্যাভ টু হচ্ছে কখন বসবে, যখন সাবজেক্টটা প্লুরাল হয়। এখন তোমাকে একটু বুঝতে হবে যে আসলে প্লুরাল মানে কি। প্লুরাল মানে হচ্ছে বেশি। প্লুরাল মানে কি বেশি। যেমন ধরো একটা সাবজেক্ট, সেটা হচ্ছে দে মানে কি জানো ভাই? দে মানে হচ্ছে তারা। দে মানে কি ভাই? তারা। তারা বলতে এখানে কি একজনকে বোঝাচ্ছে? অবশ্যই একজনকে বোঝাচ্ছে না, এখানে একের অধিক বোঝাচ্ছে। যেহেতু এখানে একের অধিক বোঝাচ্ছে, এর মানে এটা হচ্ছে প্লুরাল। আর ধরো এখানে বোঝাচ্ছে হচ্ছে হি মানে কি সে বলতে কয়জন বোঝায়? অবশ্যই একজন বোঝায়। তাহলে একজন বলতে এখানে কম বোঝাচ্ছে নাকি বেশি বোঝাচ্ছে? অবশ্যই কম বোঝাচ্ছে। সো যেখানে কম বোঝাবে সেটা হচ্ছে সিঙ্গুলার, আর যেখানে বেশি বোঝাবে সেটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? তাহলে তুমি একটু আমাকে কমেন্টে বলতে পারো কোন কোন প্রোনাউনগুলো সিঙ্গুলার, কোন কোন প্রোনাউনগুলো প্লুরাল, অর্থাৎ কোনটা বেশি বোঝায় কোনটা কম বোঝায়, এটা একটু আমাকে কমেন্টে বলবা, তাহলে বুঝতে পারবো যে আসলে তুমি বুঝতে পারছো। দেন আমাদের হ্যাজ টু যখন সাবজেক্টটা কম বোঝাবে তখন বসবে, এবং অবশ্যই প্রেজেন্ট টেন্সে থাকতে হবে। এবং হ্যাড টু হচ্ছে যখন পাস্ট টেন্সে থাকবে এবং কম বোঝাবে তখন আমরা হ্যাড টু বসাতে পারি। এবার আমরা একটু এক্সারসাইজ করি, কারণ এক্সারসাইজ না করলে আসলে বোঝাই পসিবল না যে কিভাবে হইলো, তাই না? সো খেয়াল করো, তাহলে আমরা প্রথম যে ব্যাপারটা খেয়াল করি সেটা হচ্ছে, দেখো এখানে অলরেডি একটা সেন্টেন্স আছে, ইউ আর সো টায়ার্ড। তোমাকে খুবই ক্লান্ত লাগতেছে। কি লাগতেছে? খুবই ক্লান্ত লাগতেছে। হ্যাশ
সরি ইউ হ্যাশ রেস্ট। তাহলে দেখো এখানে ইউ হচ্ছে একটা সাবজেক্ট, ইউ কি ভাই, ইউ হলো একটা সাবজেক্ট, পরে গ্যাপ আছে, তারপরে এইটা রেস্ট, রেস্ট হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে মিলছে কিনা? তাহলে আমরা জানি যে এই রকম যদি থাকে তাহলে 5টা বিষয় মাথায় আনতে হয়। 1 নম্বর হ্যাড বেটার, 2 নম্বর উড রেদার, 3 নম্বর হ্যাভ টু, 4 নম্বর হ্যাড টু এবং হ্যাজ টু। ঠিক আছে, এগুলো আনতে হয়। তো আমরা এখন কোনটা আনবো? দেখো এখানে বলছে যে ইউ আর সো টায়ার্ড, তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। সো ইউ হ্যাশ রেস্ট নাও। তা রেস্ট নাও মানে কি? রেস্ট নিতে বলা উচিত না? তাহলে তোমাকে যেহেতু এত ক্লান্ত দেখাচ্ছে, তাইলে তোমার এখন কি করা উচিত? তোমার অবশ্যই এখন রেস্ট নেওয়া উচিত, ঠিক কি না? ক্লান্ত দেখালে অবশ্যই তো রেস্ট নেওয়া উচিত। তাহলে এখানে উচিত অর্থ আসতেছে কিনা? আসতেছে। দেখবে যে অনেক সময় উচিত অর্থ নিয়ে আমরা একটু ঝামেলায় পড়ে যাই, কি আসলে এখানে কি হ্যাড বেটার বসবে নাকি কি বসবে এটা বুঝতে পারি না। তো সেখানে তুমি কি বলতে পারো, ধরো হ্যাড বেটার, ঠিক আছে, হ্যাড বেটার আর হ্যাজ টু, সরি হ্যাভ টু, এই দুইটা মোটামুটি একই। অর্থাৎ তুমি কি করতে পারো, কিছু জায়গায় হ্যাভ টুও বসাইতে পারো। তুমি যদি এখানে হ্যাভ টুও বসাও তাহলে কিন্তু রাইট, বাট হ্যাড বেটার বসাইলে বেটার। তোমার যদি মাথায় ঝামেলা লেগে যায় যে আসলে হ্যাড বেটার হবে নাকি হ্যাভ টু হবে, হ্যাড বেটার হবে নাকি হ্যাজ টু হবে, তখন আমরা কি করবো? তখন আমরা হ্যাভ টু বসাই দেবো। কেন এখানে? কারণ ইউ, ইউ মানে তুমি, মানে এখানে ইউ এর সাথে সবসময় হ্যাভ বসে। সো বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে কি বসাইতে হবে? এখানে আমাদের হ্যাড বেটার বসাইতে হবে, এবং হ্যাড বেটার বসাইলে আমাদেরটা মোটামুটি রাইট হবে। তারপর আমরা যদি পরেরটা করি, দেখো এখানে বিশাল বড় একটা সেন্টেন্স, কি বলছি? যদি একাধিক সেন্টেন্স থাকে সেখানে আমাদের হ্যাড বেটার হয়। তাহলে এটা যেহেতু অনেক বড়, তাহলে আর পড়ার দরকার নেই, এখানে হ্যাড বেটার দিলেই হবে। আবার দেখো এখানে কেন আমরা বসাবো? কারণ এই যে সাবজেক্ট, পরে গ্যাপ, পরে ভার্বের 1 নাম্বার, তাই না? তাহলে সাবজেক্ট পাইছি, ভার্বের 1 নাম্বার পাইছি। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি দেখি প্রথমে সাবজেক্ট আছে, এরপর একটা গ্যাপ আছে, পরে ভার্বের 1 নাম্বার আছে, এর মানে আমাকে 5টা বিষয় মাথায় রাখতে হবে। 1 নাম্বার আমাকে হ্যাড টু আনতে হবে, 2 নাম্বার আমাকে হ্যাড বেটার আনতে হবে, 3 নাম্বার আমাকে হ্যাজ টু আনতে হবে, 4 নাম্বার আমাকে উড রেদার আনতে হবে, 5 নাম্বার আমাকে হ্যাভ টু আনতে হবে। যদি ভাই তুমি এগুলো আনো তাহলে তোমার উত্তর হওয়ার সম্ভাবনা বেশি, বলো ঠিক কিনা? বুঝতে পারছো? তাহলে আমাদের হচ্ছে এভাবে পড়তে হবে, তাহলে আমাদের জন্য সহজ। এরপর যদি আমি 3 নাম্বারটা একটু দেখাই, 3 নাম্বারটাও দেখো, এখানে উই আছে সাবজেক্ট, ওয়ের সাথে আমরা এখানে হ্যাভও বসাইতে পারি, কারণ উই বেশি বোঝায়, তাহলে হ্যাভ হবে। আবার আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্স, 2টা সেন্টেন্স, 3টা সেন্টেন্স, অনেক বেশি সেন্টেন্স হয়ে গেছে, যেখানে একের অধিক সেন্টেন্স হয়ে যায় সেখানে অবশ্যই অবশ্যই আমাদেরকে হ্যাড বেটার বসাইতে হয়, বলো ঠিক কিনা? তাহলে এখানে আমরা হ্যাড বেটার দিলেও রাইট। দেন আমাদের 4 নাম্বারটা যদি দেখি, একটা সেন্টেন্স, 2টা সেন্টেন্স, 3টা সেন্টেন্স, এখানেও হ্যাড বেটার দিলে রাইট হবে। বুঝতে পারছো? তোমার আসলে কনসেপ্ট আমি ক্লিয়ার করতেছি, তুমি কিন্তু সেন্টেন্স গইনা গইনা উত্তর দিতে পারবা, ঠিক আছে? দেন এটা দেখো, এখানে ইউ আছে, তাহলে আমরা এখানে হ্যাভ টুও দিতে পারি, হ্যাড বেটারও দিতে পারি, একটা 2টা সেন্টেন্স, ঠিক আছে? তাহলে আমরা এই 5টার মধ্যে বুঝতে পারছি কি হবে, সবগুলোর মধ্যে হ্যাড বেটারও হবে, হ্যাভ টু হইতে পারে। এরপর তোমরা যারা আমাদের ক্লাসগুলো করলে অলরেডি, টেকনিক তো অনেকগুলোই শিখতেছো, সো যদি ভালো লাগে তোমাদের জন্য বিশেষ অফার। আমাদের কিন্তু বাংলা, ইংলিশ, আইসিটি, অর্থনীতি, পৌরনীতি, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, এগুলোর উপরে ক্লাস আছে, এবং সম্পূর্ণ এত বড় একটা কোর্স, এই কোর্সের ফি মাত্র 1500 টাকা অফার প্রাইজে, এবং তুমি যত তাড়াতাড়ি ভর্তি হবা অফারটা পাবা, দেরি করলে অফারটা মিস। কখন আমরা এই কোর্সটা কতদিন পড়াবো? প্রায় 8 থেকে 9 মাস সময় পড়াবো। তোমার যে এইচএসসি পরীক্ষা হবে ফাইনাল, সেই সময়ে তুমি কি করতে পারবে? আমাদের এই কোর্সের সাথেই যুক্ত থাকবা। তোমার এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমরা তোমাকে ছাড়তেছি না, এর মানে তুমি আমাদের সাথেই থাকবা। তাহলে তোমার সমস্যার সমাধান হবে কিনা বলো? অবশ্যই সমাধান হবে, ঠিক আছে? সো এরপর আমরা যদি একটু দেখি আমাদের এক্সারসাইজগুলো তোমাদের যেটা দিব, সো এই এক্সারসাইজগুলো তোমরা একটু বাসার থেকে সুন্দর করে নিয়ে আসবা, কারণ আমার সিস্টেমে এইটা যে তোমরা এটা বাড়ি কাজ করবা, এবং আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা গ্রুপের লিঙ্ক থাকবে, ওখানে চাইলে ফ্রি ক্লাস করতে পারবা লাইভে গিয়ে জয়েন করে, অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি উত্তরগুলো জানিয়ে দিতে পারো যে 6, 7, 8, 9 এটার উত্তরটা আসলে কি হবে। দেখো এখানে আমরা যদি একটা দেখাই দিই, সেটা হচ্ছে দেখো এই যে সেন্টেন্সে প্রথমে উই আছে, উইয়ের পরে গ্যাপ, গ্যাপের পরে ভার্বের 1, তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্বের 1 নাম্বার, তাই না? তারপরে কি আছে? তারপরে হচ্ছে দেন আছে, দেন থাকলে কি বসে? অর্থাৎ ভাই আমি তোমাদেরকে শিখাইছিলাম দেন যেখানে উট্রেদার সেখানে, অর্থাৎ দেন এবং উট্রেদার এক জায়গায় থাকে। সো এখানে উত্তরটা কি হবে কমেন্টে জানিয়ে দিবা সবগুলোর। এবং তোমরা যারা আসো, আশা করছি যে আমাদের ক্লাস ভালো লাগবে তোমাদের। তো তোমরা চাইলে তোমাদের জার্নিটা আমাদের সাথে শুরু করতে পারো। তোমার বাংলা, তোমার ইংলিশ, তোমার আইসিটি সকল সমস্যা আমরা সমাধান করে দেব। এবং এই টেকনিকটা যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে জানাবা,
তাহলে ইনশাল্লাহ আমরা 3 নম্বর টেকনিক নিয়ে হাজির হব। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।